হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা WBJE 2019 এর বাকি কোশ্চেন গুলো সলভ করব। দেখো, এই কোশ্চেন গুলো আমরা আজকে আগের পার্টে কিছু কোশ্চেন আমরা সলভ করেছি। নেক্সট আজকে আমরা কিছু কোশ্চেন সলভ করব। এখানে বলা আছে যে এ হচ্ছে একটি স্কয়ার ম্যাট্রিক্স। স্কয়ার ম্যাট্রিক্স মানে হচ্ছে যার নাম্বার অফ রো আর নাম্বার অফ কলাম একই হয়, সেটা অড হতে পারে বা ইভেন হতে পারে। আর বলেছে যে আই হচ্ছে একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স। এ এমন একটি ম্যাট্রিক্স, 3x3 ম্যাট্রিক্স, যার সমস্ত এন্ট্রি গুলোই 1 হবে। তার মানে এ যদি 3x3 ম্যাট্রিক্স হয়, তাহলে 3x3 ম্যাট্রিক্সটা দেখতে কেমন? এইরকম, সমস্ত এন্ট্রি গুলো 1। আর বলেছে যে দেন দ্য ম্যাট্রিক্স A মাইনাস 3i ইজ, তার মানে এটা এ, আর এর সাথে -3i করলে i এর সাথে 3টা মাল্টিপ্লাই হবে। তাহলে ম্যাট্রিক্সটা কিরকম দেখতে হবে দেখো, 1 থেকে 3 গেলে -2, 1 1, এখানে 1 -2, ডায়াগোনাল গুলো সব -2 হবে, বাকিগুলো সব 1 হবে। তাহলে এই ম্যাট্রিক্সটা কি ম্যাট্রিক্স? এটা কি অর্থোগোনাল, রিয়াল স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স, নাকি নন ইনভার্টেবল, নাকি ইনভার্টেবল, কোনটা? দেখো, এখানে যদি আমরা নর্মাল ওয়েতে যদি আমরা এটাকে ভেঙে দিই, তখন এটা কিরকম দেখতে হবে? নর্মাল ওয়েতে এটাকে ভাঙলে 4 minus 1, that is 3, minus 1, minus 2, minus 1, minus 3, plus 1, 1 plus 2, 3। তখন কি হবে দেখো, 3 plus 3, 6, minus 6, that is 0। 0 হলে ইনভার্টেবল হবে না, 0 হলে অর্থোগোনালও হবে না, আর তাহলে 0 হলে নন ইনভার্টেবল হবে। রিয়াল স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স এটাও হবে না। তাহলে কোন অপশনটা কারেক্ট হচ্ছে? এখানে অপশন সিটা কারেক্ট হচ্ছে। আচ্ছা, নেক্সট দেখো, এখানে একটি ম্যাট্রিক্স বলেছে, যে ম্যাট্রিক্সটা বলেছে যে ডায়াগোনাল মানে আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স, বিলো দ্য ডায়াগোনাল আর 0। তাহলে এর আইগেন ভ্যালু কি কি হবে? এরকম এটা একটা আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স, মানে বিলো দ্য ডায়াগোনাল 0 হলে তাদের আইগেন ভ্যালু হয় ডায়াগোনাল এন্ট্রি গুলো। তার মানে এদের আইগেন ভ্যালু হবে 5x আর 5। এবার বলছে মড অফ a স্কয়ার ইকুয়াল টু 25 হলে মড x ইকুয়াল টু কত? সিম্পল, আমরা এখানে পুট করব 5 আর 5 এ তো মিলে যাবে। তাহলে এটা তো যেহেতু ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন, তাহলে মড x স্কয়ার এর জন্য মিলে যাবার কথা। দেখো, x স্কয়ার করে মড করি বা মড করে x স্কয়ার করি, দুটো কিন্তু একই জিনিস, যেহেতু এই স্কয়ারটা সবসময় পজিটিভ দেয়। এক্ষেত্রে নেগেটিভের থেকে নাও দুটো জিনিস এক হতে পারে, কিন্তু এক্ষেত্রে যেহেতু পজিটিভ আছে, পজিটিভ কি আছে মানে x স্কয়ার ইটস এ পজিটিভ টার্ম। x স্কয়ার যদি ইটস এ নেগেটিভ টার্ম হতো, তাহলে আমরা এই জিনিসটা বলতে পারতাম না। এখন এই যে জিনিসটা, এইটা ভ্যালিড, যে মড অফ এক্স স্কোয়ার ইকুয়াল টু মড এক্স তার স্কোয়ার, এই জিনিসটা এখানে ভ্যালিড হচ্ছে। তাহলে আমরা এইভাবে এটাকে লিখতে পারি। তাহলে আমরা এভাবে এই জিনিসটাকে লিখতে পারি, এটা 25। তাহলে মড এক্স এর ভ্যালু কত হবে? মড এক্স এর ভ্যালু হবে +-5 হওয়ার কথা, কিন্তু মডের ভ্যালু কখনো নেগেটিভ হয় না, সেই জন্য অনলি +5টা হবে। অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। আচ্ছা, নেক্সট দেখো 7 নাম্বারে এটা একটি ইকুয়েশন দিয়েছে আর বলেছে যে নাম্বার অফ রিয়েল ভ্যালুজ অফ এক্স ইজ, মানে কতগুলো রিয়াল ভ্যালু থাকবে। রিয়াল ভ্যালু বলতে কতগুলো নাম্বার অফ সলিউশন থাকবে এখানে। এটা তো একটা ট্রান্সেন্ডেন্টাল ইকুয়েশন। এটাকে যদি আমরা ভাঙি তখন কি হবে? ই টু দি পাওয়ার সাইন এক্স মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস সাইন এক্স বলতে এখানে 1/sin x -4 ইকুয়াল টু 0। এই ই টু দি পাওয়ার সাইন এক্স কে যদি জেড ও ধরে নেওয়া যায়, ই টু দি পাওয়ার
সাইন এক্স কে যদি আমরা জেড ধরে নিই তাহলে জিনিসটা দাঁড়াবে জেড মাইনাস 1/z মাইনাস 4 ইকুয়াল টু 0। তার মানে জেড স্কোয়ার মাইনাস 4z মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে এর সলিউশন কতগুলো পাওয়া যাবে? দেখো -1, তার মানে এটার একটা রিয়াল সলিউশন দেখি চেষ্টা করে পাওয়া যায় নাকি। মাইনাস বি, এখানে যেহেতু বিটা নিজেই মাইনাস, বি স্কোয়ার মানে 16, 4ac, 4ac বলতে -4ac, তাহলে এটা প্লাস হয়ে যাবে 4, 20/2a। তাহলে এখানে জিনিসটা দাঁড়াচ্ছে যে 16 + 4 হচ্ছে 20, 20 মানে হচ্ছে 2√5, 4 প্লাস মাইনাস এটা 2√5 ডিভাইডেড বাই 2, তার মানে 2 প্লাস মাইনাস √5। তাহলে এইটা জিনিসটা দাঁড়াচ্ছে e⁻sin x এর ভ্যালু দাঁড়াচ্ছে এটা। তাহলে দুটো ভ্যালু পাওয়া যাচ্ছে, রিয়াল ভ্যালুস পাওয়া যাচ্ছে দুটো e⁻sin x এর। এবার নাম্বার অফ রিয়াল ভ্যালুস অফ x বলতে কি আমাদের কি বার করতে হবে? এইটা তো ভ্যালু হচ্ছে e⁻sin x এর। এবার এই যে e⁻sin x এর ভ্যালুটা পাওয়া যাচ্ছে 2 একবার প্লাস √5, একবার 2, এটা একবার প্লাস হবে, এটা একবার মাইনাস হবে, এইটা এই দুটোর সাথে ইকুয়াল হচ্ছে। তাহলে যদি x এর ভ্যালু পাওয়া যায় দুটো ক্ষেত্রেই পাওয়া যাবে, এর থেকে বেশি তো পাওয়া যাবে না। তাহলে টোটাল কটা ওয়েতে সলিউশনটা বার করতে পারবো? দুটো। তাহলে নাম্বার অফ রিয়াল ভ্যালুস অফ x ইজ 2। সি নাম্বারটা কারেক্ট হলো। নেক্সট আমরা আরো কিছু সলিউশন দেখব। দেখো এখানে বলেছে log2 6 + 1/2x প্লাস log2 2⁻1/x প্লাস 8। তার মানে কি? এখানে দেখো বেস পয়েন্ট কি, বেস আছে log2, এটাকে তুললে কি হয়? এটাকে তুলে দিলে ভেতরের এই যে 6 + 1/2x ইকুয়াল 2⁻1/x প্লাস 8, এইটার সাথে ইকুয়াল হয়। তাহলে 1/2x 2⁻1/x এখানে হচ্ছে তাহলে 2, এখানে 2 হচ্ছে, আর এখানে এইরকম ভাবে জিনিসটা দেওয়া আছে। ও সরি, এটা একটু ভুল হয়েছে, এটা একটু ঠিক করে নি। দেখো জিনিসটা আছে যে log2 6 + 1/2x, আর এখানে আছে log2 2⁻1/x প্লাস 8। তার মানে এই এর সাথে এটা ইকুয়াল, এটা 0 হচ্ছে, তাহলে এখানে কোনো ভ্যালু পাওয়া যাবে না। তাহলে 2⁻x ইকুয়াল টু 8 - 6 হচ্ছে। এইটা আর এটা ইকুয়াল, আমরা জানি লগারিদমে যদি a আর b ইকুয়াল হয় তাহলে এই জিনিসটা করা যায়। তার মানে এটা 2, মানে এটা 1। তাহলে হোয়াট উইল বি দ্য ভ্যালু অফ x? x এর ভ্যালু কত হবে? x এর ভ্যালু 1 হওয়ার কথা। এখানে বলেছে তাহলে x এর ভ্যালুগুলো কি হবে, কি হতে পারে? কারণ log2 6 ইকুয়াল টু log2 2⁻1/x প্লাস 8 হচ্ছে। তাহলে 2⁻1/x ইকুয়াল টু 2⁻1/x প্লাস 8 ইকুয়াল টু 6 হচ্ছে। তাহলে তো এটাই হওয়ার কথা, বাট এখানে অন্য ধরনের ভ্যালুগুলো দেওয়া আছে। তোমরা একটু দেখো এই জিনিসটা, এই প্রবলেমটা একটু চেক করো যে কোনটা অ্যাকচুয়ালি হবে। আমার এখানে x ইকুয়াল টু 1 বেরোচ্ছে। অপশন ডি আর অপশন সি তো হওয়ার কোনো চান্স নেই। এখানে কাছাকাছি ভ্যালু কোনটা? মেবি এটা অপশন বি কারেক্ট হতে পারে, বাট তোমরা একটু তাও এটা চেক করে নিও। আচ্ছা নেক্সট দেখো, নেক্সট এটা একটা ম্যাট্রিক্স দিয়েছে এ আর বি এবং বলেছে যে এ বি ইকুয়াল টু O3 হবে। O3 বলতে এ বি যে ম্যাট্রিক্সটা সেটা O3 বলতে 0 ম্যাট্রিক্সের সাথে সমান। তার মানে দুটো ম্যাট্রিক্সের প্রোডাক্ট যদি 0 হয় তাহলে A 0 হবে না B 0 হবে। এই ক্ষেত্রে একটা জিনিস হয়, ইট ইমপ্লাইজ আইদার A ইকুয়াল টু 0 অর B ইকুয়াল টু 0। সেটা হতে পারে, মানে হয় এটা 0 হবে নয়তো বিটা 0 হবে, বা A 0 B 0 দুটোই হতে পারে।
এখানে বলেছে মাস্ট বি ইকুয়াল টু 0, বি ইকুয়াল টু 0, একদমই নয়। এনাফ যেটা সাফিসিয়েন্ট কন্ডিশন সেটা আমরা বলবো। সাফিসিয়েন্ট বলতে যে কোনো একটার জন্য যদি 0 হয়ে যায় সেটাই সাফিসিয়েন্ট, দুটোই যে 0 হতে হবে এমন কোনো মানে নেই। আচ্ছা, এ নট ইকুয়াল টু 0 মাস্ট বি বি নট ইকুয়াল টু O3 সেটা বলেছে। আর বলেছে মে বি দুটোই হয়তো নন জিরো, বা ইফ এ যদি 0 হয় তাহলে মাস্ট বি এটা। তাহলে কোনটা হবে অ্যাকচুয়ালি? মেবি এ ডাজ নট ইকুয়াল টু O3, বি ডাজ নট ইকুয়াল টু O3, মানে হয়তো এ বি কোনোটাই 0 না, অথচ এদের প্রোডাক্টটা 0 হয়ে গেল, সেরকমও হতে পারে। কিন্তু যদি এটা 0 হয় তাহলে বিটা নন জিরো হতেই হবে, মাস্ট নন জিরো হতেই হবে। কেন সেটা কেন? এটা নন জিরো, এটা যদি 0 হয় তাহলে বিটাই বা কেন নন জিরো হতে হবে? আর অপশন বি তো ক্লিয়ারলি ক্যান্সেলড আউট, কারণ এও নন জিরো বিও নন জিরো, তাহলে কিভাবে এটা হবে? মাস্ট বি তো আমরা বলতে পারি না, হতে পারে। ইফ এ O3 মাস্ট বি বি নন জিরো, না বিও 0 হতে পারে, পসিবিলিটি তো আছে। তাহলে আমরা এটাও হবে না, এটা ক্রস হবে। মেবি এ নন জিরো, বি মেবি, এটাই কারেক্ট। অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট দেখো, এখানে দুটো কোশ্চেন দেওয়া আছে। এটা হচ্ছে যে 60 তে বলেছে এ এর ভ্যালুটা, এই মিনিমাম ভ্যালুটা কত? এটাকে যদি আমরা সলভ করার চেষ্টা করি তাহলে এক্স এর ভ্যালুটা কত পাবো? এক্স এর ভ্যালু পাবো আমরা 1 পাবো আর 2 পাবো, মানে -1 আর -2 পাবো। তাহলে বলেছে এবার এ হচ্ছে মিনিমাম, এ মিনিমাম হলে এর ভ্যালু কত হবে? এ মিনিমাম হলে এর ভ্যালু হবে -2। আর এখানে বি বলেছে এটা এল হসপিটাল রুল ইউজ করলে কত হবে? এটা এল হসপিটাল রুল ইউজ করলে হবে মাইনাস কস আছে, ডেরিভেটিভ করলে প্লাস সাইন থিটা হয়ে যাবে, আর নিচে 2 থিটা। তার মানে এখানে এইটা তো 0 নিলে এটার লিমিট হয় 1, তার মানে এটা হাফ হবে। তাহলে বি সমান কত হচ্ছে? হাফ। এবার তাহলে বলেছে যে এদের মধ্যে কোন রেজাল্টটা ট্রু হবে। দেখো এদের মধ্যে তাহলে কোন রেজাল্টটা ট্রু হবে? এখানে দিয়েছে যে এ আর, এ আর বলতে এখানে 0 বসালে তাহলে শুধু 1 হচ্ছে, তাহলে বিএন, বিএন বলতে এন পর্যন্ত নিয়ে যাচ্ছে। তাহলে ফার্স্টে হচ্ছে বিএন বলতে 1 থেকে স্টার্ট হবে, বি প্লাস এ বিএন এ বি n-1 প্লাস A2 বি n-2, এরকম ভাবে এটা চলতে থাকবে। তাহলে লাস্টে গিয়ে কত হবে? এ n-1 বি n মাইনাস n-1 এরকম টাইপের হবে। তাহলে এদের মধ্যে ঠিক কোনটা কারেক্ট হবে? দেখো এখানে দিয়েছে এবার এ বির ভ্যালু কত? বি হচ্ছে হাফ, আর এ কত? বি হচ্ছে হাফ, এ হচ্ছে -2। তাহলে তো এবার কেটে যাবে, এখানে প্রত্যেকটা জায়গায় ভ্যালুটা বসিয়ে দিতে হবে। কিছু দূর গেলে আমরা বুঝতে পারবো। বি হচ্ছে হাফ, তাহলে 1/2 টু দি পাওয়ার n ইকুয়াল, এ হচ্ছে -2, তাহলে -1 টু দি পাওয়ার, -1টা থাকলো 2, আর এখানে হচ্ছে 2 টু দি পাওয়ার n-1 প্লাস স্কোয়ার, স্কোয়ার বলতে 4 মানে 2 স্কোয়ার, আর বি হচ্ছে 1/2 n-2, এরকম ভাবে চলতে থাকবে। তাহলে আলটিমেটলি এটা 2 টু দি পাওয়ার n দাঁড়াচ্ছে -1/2 টু দি পাওয়ার n-2 প্লাস 2 টু দি পাওয়ার n-4, এইভাবে চলতে থাকছে। তাহলে কোনটা হবে ট্রু? 2 টু দি পাওয়ার n টা প্রত্যেকের ক্ষেত্রেই কমন চলে আসবে, তাহলে এটা 2 এর পাওয়ারে থাকছে, এখানে কোনো 3 এর পাওয়ারে নেই। এটা তোমরা একটু চেক করবে
যে কোনটা আসছে, এটাকে ভালোভাবে সিম্পলিফাই করলেই তোমরা জিনিসটা পেয়ে যাবে। আচ্ছা, নেক্সট দেখো, নেক্সট বলেছে এ বি যদি গ্রেটার দেন 0 হয় তাহলে আইএন দিয়েছে আর জেএন দিয়েছে। আমরা আগের ভিডিওতে এই ধরনের প্রবলেমের সলিউশন করেছি, সেটা কিভাবে হয় সেখানে পয়েন্ট ওয়াইজ দেখতে, এখানে এন হচ্ছে গ্রেটার ইকুয়াল টু 2 সেটা বলেছে। তাহলে এন 2 এর জন্য কত হবে? ফার্স্ট হচ্ছে I2 চেক করব। I2 হচ্ছে a টু দি পাওয়ার স্কোয়ার রুট মাইনাস b টু দি পাওয়ার 1/2, আর J2 কত? J2 হচ্ছে a মাইনাস b 1/2 এই ধরনের। দেন তাহলে কি হবে? তাহলে এটা হচ্ছে I2 আর এটা হচ্ছে J2। আর নেক্সট হচ্ছে আমরা যদি I3 করি, a টু দি পাওয়ার 1/3 মাইনাস b টু দি পাওয়ার 1/3, আর J3 কত হবে? a মাইনাস b টু দি পাওয়ার 1/3। J4 ও ঠিক তাই। তাহলে কে বড় হচ্ছে? এদেরকে পার্টিকুলারলি সাবস্ট্রাক্ট করলে বড় হচ্ছে, নাকি একসাথে নিয়ে তার উপরে পাওয়ার করলে বড় হচ্ছে? এটা টার্ম বাই টার্ম আমাদেরকে চেক করে নিতে হবে। যেহেতু এখানে এ বি দেওয়া আছে আর এ বি হচ্ছে গ্রেটার 0, তার মানে আমরা 1ও নিতে পারি। যদি 1 মাইনাস 1 নিই সেক্ষেত্রে 0 হয়ে যাচ্ছে দুটোই, গ্রেটার 0 যেহেতু বলেছে। 2 যদি নিই তাহলে 2 মাইনাস 2 বোথ কেসে কিন্তু 0 হয়ে যাচ্ছে। তাহলে আইএন কি বড় হচ্ছে নাকি জেএন বড় হচ্ছে? কোনটা বড় হবে এদের মধ্যে? দেখো, এটা I2 হচ্ছে, এটা হচ্ছে J2, I3 J3, এটা একসাথে নিয়ে তার উপরে পাওয়ার, আলাদা আলাদা পাওয়ার করে তারপরে তার মাইনাস। তাহলে কোনো একটা যদি বড় হয়ে যায়, এ কিন্তু বি এর থেকে বড়, এ যদি বি এর থেকে বড় হয় কোনোভাবে এগুলো নেগেটিভ হওয়ার চান্স নেই, এদের দুটোই কিন্তু পজিটিভ হবে। এবার একসাথে নিয়ে পাওয়ার করলে সেটা বড় হয় নাকি আলাদা আলাদা ভ্যালু বার করে সেটা বড় হয়, সেইটাই আমাদেরকে এখানে চেক করতে হবে। আদারওয়াইজ প্রবলেমে কিছু নেই, এটা ভীষণই ইজি একটা প্রবলেম। তাহলে আমরা যদি ভ্যালুগুলোকে আলাদা আলাদা করে নিই, একসাথে করে নিয়ে তাদের পাওয়ার করলে সেক্ষেত্রে সেইটা মানে ইন জেনারেল বড় হয়, আর আলাদা আলাদা পাওয়ার করলে সেক্ষেত্রে সেটা ছোট হয়ে যেতে পারে, কারণ তাদের আবার পাওয়ার হচ্ছে, তার মানে এখানে পাওয়ার তো না, এটা উল্টো হচ্ছে, স্কোয়ার রুট হচ্ছে, জিনিসটা ছোট হয়ে যাচ্ছে। দুটো ছোট জিনিসের সাবট্রাকশন হচ্ছে, আর দুটোকে আলাদা করে সাবট্রাকশন করে নিয়ে তাদের উপর তার স্কোয়ার রুট হচ্ছে। সুতরাং এখানে জেএনটা বড় হবে। অপশন এ ইজ দ্য কারেক্ট হবে, রিমেনিং অল অপশন আর রং। আই হোপ এই ভিডিওটা তোমরা বুঝতে পেরেছো। এই ভিডিওটা তোমাদের ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে, কিছু বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবে, আর আমাদের সাথে থাকবে, আমাদেরকে সাপোর্ট করবে। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে সবার আগে তোমরা নোটিফিকেশন পাও যখনই আমরা কোনো ভিডিও আপলোড করি। থ্যাংক ইউ অল অফ ইউ, থ্যাংক ইউ সো মাচ।